আমদানির ব্যয় আমাদের রপ্তানির থেকে বেশি। মানে হইলো আমরা যত জিনিসপত্র আমদানি করি, আমদানি করলে কি হয়, আমরা ডলার দিয়ে দেই, আমরা যত ডলার দেই তত ডলার আমরা ইনকাম করি না। মনে করেন আমরা $2 লাখ জিনিস কিনি, বাট আমরা বেচি হইলো $1 লাখ জিনিস। আমাদের $1 লাখ মাইনাসে থাকে কিন্তু বাংলাদেশ। আসল অঙ্কটা হলো -$2 বিলিয়ন থাকে আমাদের প্রত্যেক বছরে। এবং যখন এই মাইনাসটা থাকে এটাকে বলে ডেফিসিট। এই মাইনাসটা কিভাবে ফিল করে? এই মাইনাসটা দুইভাবে ফিল করা হয়। এক, আমাদের যে রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংক টাকা দেয় কিছু, এই যে মাইনাসটা, ওই যে মাঝখানের যে অংশটা, ওইটাকে ভর্তুকি দিতে। এবং আরেকটা হলো সরকার বিভিন্ন সময় অন্যান্য দেশ থেকে বা বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্যাংক থেকে ঋণ নেয়। বল আমার $2 বিলিয়ন একটা ঘাটতি আছে, তুমি আমাকে $1 বিলিয়ন ঋণ দাও, ওটা দিয়ে আমি এই পেমেন্টটা দিব এবং আমি তোমাকে 0.5% ইন্টারেস্টে আগামী 30 বছরে এটা শোধ করে দিব। খুবই নর্মাল ঘটনা, প্রত্যেকটা দেশই এটা করে। কোনো দেশ এটা পরে আর শোধ করতে পারে না, যেমন শ্রীলঙ্কা, এবং তারা ডিফল্টার হয়ে যায় বা তারা ব্যাংকরাপ্ট হয়ে যায় বা তারা নিজেদের দেউলিয়া ঘোষণা করে।